নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বাংলো। ফের প্রশ্নচিহ্নের মুখে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা, রোগীর পরিজনদের মারধরের অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডারে জারি হলুদ সতর্কতা। এবার আসছে বিস্তারিত সংবাদে। আগুনের লেলিহান শিখা পুড়ে ছাই করে দিল আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোটিকে। 8টি ঘরের কোনো অস্তিত্ব রইল না। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোটা বাংলো ঘিরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। রাত্রি 9টা নাগাদ আগুন লাগার ঘটনা নজরে আসে। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। এই আগুন থেকে বাংলোতে একটি এসিতে বিস্ফোরণ হয়। বনকর্মীরা তা নেভানোর চেষ্টা করেন, কিন্তু বাংলোটি কাঠের তৈরি, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা তাদের পক্ষে সম্ভব হয়নি। জানা গিয়েছে, হাসিমারা এবং ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মতন ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জাতীয় উদ্যান বন্ধ থাকায় বাংলোতে কোনো পর্যটক ছিলেন না। বন দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি 9:15 নাগাদ আগুন লাগে ঐতিহাসিক ওই বন বাংলোতে। কাঠের তৈরি ঘর অল্প সময়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। বনকর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্লেখ্য, 1967 সালে তৈরি হয় এই বন বাংলোটি। তবে যেভাবে পুরো বাংলোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাতে বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমান। এদিকে এই ঘটনায় যথেষ্ট হতাশ পর্যটন মহল। গতকাল রাত্রেবেলা 9টার দিকে আমাদের স্টাফরা ইনফর্ম করলো কি যেটা হলং টুরিস্ট লজের মধ্যে ভিতর থেকে একটা ছোট মতন একটা আগুনের দেখা গেল। বাইরে যারা আমাদের টহল দিচ্ছিল ওখানে রেঞ্জ অফিসার প্লাস স্টাফরা হলংয়ের, তো ওরা তারপরে ওখানে দৌড়িয়ে দেখেছে, যেহেতু এটা বন্ধ ছিল, মানে তালাবেলা না খুলে ওটাকে এমনি দরজা ভেঙে ওরা ভিতরে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ওটাকে বোঝানোর চেষ্টা করেছে। তো ফায়ার এক্সটিংগুইশার যখন স্প্রে করার পরে ভিতরে এত ধোঁয়া ছিল বলছে ওরা শ্বাস নিতে পারছিল না। তো তারপরে আরও লোকজনকে ডাকে চেষ্টা করেছে। ইন দ্য মেইন টাইম কি হয়েছে, ওই এসির যে আউটডোর ইউনিট আছে ওটা বার্স্ট করেছে। বার্স্ট করে, যেহেতু এসির আউটডোর ইউনিটে গ্যাস থাকে, তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়নি। যেহেতু আপনারা জানেন সবাই, হলংয়ের সুপার স্ট্রাকচার যেটা আছে, একতলা এবং দুতলা সম্পূর্ণ কাঠের বানানো। তো কাঠের একবার আগুন লাগলে ফির ওটাকে মানে কেউ কাছেই যেতে পায়নি। মানে লোকজন, আমাদের স্টাফ প্লাস মাউথ পাতাওয়ালা, ওখানে যত ফ্যামিলি আছে সবাই চেষ্টা করেছে। তো আমরা ইমিডিয়েটলি ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম। ওরা 10টা 5টা নাগাদ ওরাও পৌঁছে গেছে। যেহেতু কাঠ এত তাড়াতাড়ি আগুন ধরে দিয়েছে অলরেডি, তো ওটাকে আর মানে বাঁচানো যায়নি। ফায়ার ব্রিগেডটা আসতে দেরি হয়নি, যেহেতু জঙ্গলে ভিতরে রাস্তা, যাতে সময় লাগবে। আপনারা নিজে জানেন এটা মাটির রাস্তা আছে। তো ফায়ার ব্রিগেড ফালাকাটা এবং হাসিমারা দু জায়গা থেকেই চলে আসছে। স্যার, এসি কি চলছিল? না, এসিটাও সবই বন্ধ ছিল। শুধু বাইরের লাইটগুলো, যেটা কম্পাউন্ডের লাইটগুলো, ওগুলোই অন থাকে পাড়া দেওয়ার। এসি ব্লাস্ট হয়েছে বলছে। যারা মানে আমাদের স্টাফরা যারা প্রত্যক্ষদর্শী আছে, ওরা এরকম বলেছে কি যারা আগুন নিবানোর চেষ্টা করছে, ওরা বলছে কি প্রথম যখন আগুন লেগেছিল ওরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে যখন চেষ্টা করলো, তারপরে ওরা নিভাতে পারেনি। তারপরে কিছু মিনিটের মধ্যেই এসিটা ওখানে বাইরের ইউনিটটা বার্স্ট করে আগুনটা আরও বেশি লাগে। ফের রোগী এবং পরিজনদের মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। যদিও নিরাপত্তা কর্মীদের দাবি, তাদেরকেই মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। ফলত 2 মহিলা নিরাপত্তা কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি। বুধবারের এই ঘটনা ঘিরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের
সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের দায়ের করা হয়েছে। অভিযোগ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীকে দেখার জন্য রোগীর দুই পরিজন মা ও মেয়ে আসেন। তখন হাসপাতালের গেটে থাকা মহিলা নিরাপত্তা কর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ করলে হাসপাতালের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মহিলা নিরাপত্তা কর্মীরা দুজনকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার পরে ওই রোগীর পরিজনেরা হাসপাতালের দুই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা হয়েছিল, আমরা এখানে পেশেন্ট দেখতে আসছি, এখানকার স্টাফ আমাকে আর আমার মাকে ধরে মারধর করছে। কেন? কোন বিনা কারণে ওদেরকে বের হতে বলছে, আমরা বের হয়ে আসছি, ওদেরকে কে না কে মোটি বলছে, দায়িত্ব কি আমাদের দেখা যেত। উনি আগে যাচাই করুক কে মারছে না মারছে, আমাকে আসে উল্টা মারবে কিসের জন্য? স্টাফ রুমে ঢুকে আমার মাকে আমাকে মারছে কিসের জন্য? আর যত ছেলে স্টাফ ছিল ওরা সাথ দিছে, ওরা রুম বন্ধ করে দিছে, আর সব মহিলা স্টাফগুলো আমার মাকে আমাকে মারছে। আমি বিচার চাই বাস। কেন মারবে এত বড় পাওয়ার? আজকে দেখা হয়েছে অফিস ঘরে রাইতে আমার মাকে আমাকে মারছে, আমাকে মারে অজ্ঞান করে দিছে। আর পুলিশ আসে আমাকে দোস্ত দুজনেরই বেশি, একসাথে কোনো তালি বাজে না, তাহলে পুলিশ আসে আমাকে কেন খাইলো? কতজন মিলে করলো? কতজন মিলে? টোটাল স্টাফ, সিকিউরিটি স্টাফ, ছেলেগুলো প্ল্যান করে বাইরে ছিল। আর আমার মা তো ডাকতে দরজা খোলার জন্য, ওরা দরজা খুলে নাই, দরজাটা লাগাই দিল। ওই রুমে সিসি ক্যামেরা নাই, কিন্তু প্রথম যেটা ঝামেলা লাগছে ওখানে সিসি ক্যামেরা আছে, আর সিসি ক্যামেরা দেখাচ্ছে না। ওদের নাকি এটা আমাদেরকে নাকি দেখাতে পারবে না ওরা। এদিকে তাদের ওপরেই চড়াও এবং মারধরের অভিযোগ তুলেছেন অভিযুক্ত হাসপাতালের দুই মহিলা সিকিউরিটি গার্ড। এ বিষয়ে তারা জানান, হাসপাতালে তারা 8 জন মিলে ঢুকেছিলেন। যখন তারা বেরিয়ে যাচ্ছেন তার মধ্যে একটি মেয়ে বিনা কারণে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাদেরকেই মারধর করা হয়। ঘরে আটকে রেখে কাউকে মারধর করা হয়নি বলেও পাল্টা দাবি তাদের। যাতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যায় তার জন্য একটি ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে দাবি। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। সমস্যাটা হলো ওরা 8 জন মিলে ওয়ার্ডের ভিতরে ঢুকেছিল, তার মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটাও বেডে শুয়েছিল। তা ওদেরকে বের হইতে বলছে, ছেলেটা উঠে গেছে। এবার মেয়েটা কি করছে, মেয়েটা ওরা 8 জন বের হচ্ছে আর আমাকে গালিগালাজ করছে, ওরা সিঁড়ি দিয়ে নামছে। তা আমি বললাম তোমরা আমাকে গালিগালাজ করছো কেন? মেয়েটা উল্টা দিকে ঘুরে কি গালিগালাজ করছে বলে চুপ মোটি, আরো বাজে গালি দিছিল। হ্যাঁ, তখন আমি বললাম যে তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এবার ও ঘুরে কি করছে আমি তো বুঝতে পারিনি, যে ও ঘুরে ঠাটায় আমাকে তারপরে চর মারার পর আমি বলছি তুমি আমাকে মারছো কেন? তারপরে ওর মাটা চুলের মুঠি ধরছে আর মেয়েটা এদিকে আমাকে ঠাটায় চর মারছে। আর ওই ফাঁকা দিয়ে ওর সময় ভিড়, সব পেশেন্ট পার্টিরা উঠছে সেকেন্ড ফ্লোরে দেখাবে জন্য। ওই সময় আগরে পা দিয়ে সমানে আমাকে লাঠি মারছে, আবার পেটে 5-5টা অপারেশন। এবার যত মানে চর মারচার চুলটা এরকমভাবে ধরছে যে আমি নড়তে পারছি না। আমি তো ডাক্তার দেখিয়ে ভর্তি হচ্ছি। এবার ওদেরকে তো মানার মতো সেরকম নাই। এবার ছেলে আমাদের তো সব ছুটির সময়, সেই সময় দরজা বন্ধ করে মারধরের একটা অভিযোগ মারধর করেনি কেউ, কিন্তু আমি তো ডাক্তার দেখাতে চলে গেছি, এই যে আমার জ্বালাপোড়া করছে জন্য। এইবার ও বলছে যে হচ্ছে পুলিশকে খবর দেবে, কোনো মারামারি করার দরকার নেই, পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে, পুলিশ বিচার করবে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি হলুদ সতর্কতা। বুধবার ভোর থেকেই সৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। সেখানে NH-31 জলঢাকা নদী সহ তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফুঁসছে তিস্তা সহ একাধিক নদী। চিন্তা বৃদ্ধি পেয়েছে নদী পার্শ্ববর্তী এলাকার মানুষের। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর, 1147.95 কিউসেক জল গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাঙ্গাপানির কাছে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেল আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। বুধবার এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। এদিন সন্ধেবেলায় 6টা নাগাদ NJP ADRM অফিসে সাংবাদিক বৈঠক করেন DRM সুরেন্দ্র কুমার। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, CRS রেল কর্মীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। মালবাহী ট্রেনটি খুব বেশি গতিতে ছিল, লোকো পাইলটকে গতি কমানোর নির্দেশও দেওয়া হয়েছিল। রাঙ্গামাটির গেটম্যান ফোন করে দ্রুত গতিতে যাওয়া ট্রেনের কথা জানিয়েছেন, তার বক্তব্য রেকর্ড হয়েছে। এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন এত বেশি গতিতে ট্রেন চলছিল তাও পরীক্ষা করা হবে। তবে CRS এবং
আরও লোককে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো পর্যন্ত স্থানান্তর কিংবা সাসপেনশন করা হয়নি কাউকে। সকলকে জিজ্ঞাসাবাদ করে একটি রিপোর্ট তৈরি হবে। প্রয়োজনীয় পদক্ষেপ তারপর গ্রহণ করা হবে বলে জানান তিনি। वो सब अभी जांच हो रहा है, कौन क्या किया था नहीं किया था, उसके बारे में अभी कोई टिप्पणी हम अभी ऐसा कुछ आपके नजर में है, ऐसा हुआ था? अभी तो हम लोग तो एक्सीडेंट साइट से ही आ रहे हैं सब, इसी तरह करते हुए आए थे। अभी कौन क्या कर रहा था ना, उस पर जो ये जांच का ही विषय है, तो इसीलिए हम लोग उस पर गौर किया जा रहा है अभी। के कारण ही जो है एक्सीडेंट हुआ है अभी जैसे बोल रहे हैं, सिस्टम फेलियर, फिर वो कंक्लूजन वाला ही बात हो गया कि सिस्टम फेल हो गया इसीलिए एक्सीडेंट हो गया। सिस्टम तो हमेशा कोई पहली बार फेल तो हुआ नहीं है, उसके पहले भी इस तरह का जो है कभी कभी फेल होता रहता है। उसके उस परिस्थिति में क्या करना है वो भी लिखा हुआ है, वो काम हुआ नहीं हुआ उसी बिंदु पे तो जांच हो रहा है। सिग्नल अभी ओके हो गया, मतलब कोई जाना पानी से चौथा? हाँ अभी हो गया, ऑटोमेटिक सिग्नल हो गया, ऑटोमेटिक सिग्नलिंग हैज बीन रेस्टोर्ड। सर यहाँ पे तो इस स्टेज पे तो ऑटोमेटिक सिग्नलिंग स्टार्टिंग हुआ अराउंड 9 महीने। हाँ उसके पहले तो एब्सोल्यूट लॉक सिस्टम था यहाँ। 9 महीने से पहले से करीब स्टार्ट हुआ, तो लगता है साल भर पहले से स्टार्ट हुआ होगा। सर यहाँ पे फिर जब ये यहाँ के जो ड्राइवर्स होते हैं, यहाँ पे लोको पायलट जो पास होते हैं, तो उनका सर ट्रेनिंग पीरियड कितना रहता है इस शिफ्टिंग के लिए एब्सोल्यूट लॉक से ऑटोमेटिक तक? ट्रेनिंग पीरियड थोड़ा एक बार जानकारी लेके बता दें। सर एक बात, औरंगाबाद स्टेशन से जो हादसे का जगह है, अगर हम लोग देखें तो 28 मिनट लगता है कांचनजंगा को पहुंचने में, और उधर ही मालगाड़ी को 13 मिनट लगता है। तो सर ये इसका 28 मिनट, इसका 13 मिनट, ये डिफरेंस आप लोग क्या देख रहे हैं इसको? एज पर योर रिकॉर्ड मालगाड़ी एट दैट टाइम जब कलिप्शन हुआ तो उस टाइम 78 किलोमीटर स्पीड में था या फिर 40 किलोमीटर स्पीड में था? अच्छा, ये अगला वाला जो बात होगा उसमें आपको बता दिया जाएगा सब चीज़, जो क्वेश्चन वगैरह है वो लोग बता दो, सबका जानकारी भी दिया जाएगा। अभी तो इंक्वायरी यहाँ कब तक चलेगा तो पता नहीं, अभी यहाँ बैठने से कोई फायदा नहीं है। जो जानकारी देना आप लोग पहले से बता दो तो हम लोग उसका सारा जवाब दे देंगे। आपके से तो एक रिपोर्ट भी दे दूंगा, आप जो रिपोर्ट देना हमारी क्या ऑलरेडी अभी कोई रिपोर्ट नहीं दिया जाता, अभी केवल जो भी है प्राइमा फेसी कॉज जैसा बताया जाता है, बस वही है। और जब बाकी जो एग्जैक्ट कॉज जो है CRS के इंक्वायरी में ही निकल के आएगा। यहाँ तो नहीं है, दूसरे जगह पे ट्रायल में चल रहा है और जगह इस्टेब्लिश करने की कोशिश किया जा रहा है। उसके बाद सारा जगह में मैंने उसको विस्तार किया जाएगा और NF रेलवे में भी होगा। कितना वक्त लग सकता है? अभी इस वक्त का एग्जैक्ट अभी तो मेरे पास में डाटा नहीं है, कब तक हो पाएगा बता दिया जाएगा। ডাইভারশন ভেঙে যাওয়ার কারণে হুহু করে জল বেড়ে যাচ্ছে কৃষি জমিতে। ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ফসল সবকিছুই জলের তলায়, কার্যত দিশেহারা বাসিন্দারা। বুধবারের এই চিত্র ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আংলাভাষা এলাকায়। এই ঘটনার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুটি গ্রামের মধ্যে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। শুধু তাই নয়, ডাইভারশন ভেঙে যাওয়ার ফলে স্থানীয় প্রায় 20টি বাড়ি জলমগ্ন। যদিও এই দিন এলাকায় পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান। সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী দে ঘোষ। পাশাপাশি এদিন যাতায়াতের জন্য অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। উল্লেখ্য, দীর্ঘ একটা সময় ধরে এলাকায় বেহাল ব্রিজের সংস্কারের জোরালো দাবি উঠেছে। পরে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় মানুষের যাতায়াতের জন্য পাশেই ডাইভারশন তৈরি করা হয়। তবে বর্ষা নামতেই সেটি ভেঙে বিপাকে পড়লেন দুই এলাকার মানুষই। বলছিলাম ডাইভারশন ভেঙে গিয়েছে, একেবারে দুই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডাইভারশনের কাজ তো সামনে, স্থায়ী ব্রিজের কি অবস্থা? স্থায়ী ব্রিজ তো অনেক আগেই, অনেক পূর্বেই মানে কাজ স্টার্ট হয়েছিল, কিন্তু সেটা জানি না কন্ট্রাক্টর মহাশয় কি করছেন। এত তো সময় লাগার কথা না। সবারই জানা যে বর্ষাকাল আসতেছে, ঠিক আছে, বর্ষাকালের আগেই ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি।
না হওয়ার জন্যই এখানে যে ডাইভারশন দিছে এটাও ভেঙে গেছে। তো এখন আপনার বাঁশের সাঁকোর মতো যেটা বানাচ্ছেন সেটা কতদিন টিকবে যে হারে বৃষ্টি? এটা তো মনে হয় কি টিকবে, এটা তাহলে কি এক সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। মানে সার্বিকভাবে কি সমস্যা শুরু হবে নাকি স্থায়ী কোনো কিছু হবে কি? কারণ স্থায়ী তো ব্রিজ হচ্ছে, নির্মাণ কাজ মানে বর্তমানে স্থগিত রাখা হয়েছে বৃষ্টির জন্য, জলের জন্য করতে পারছে না। কিন্তু এটা বৃষ্টি শুরু হওয়ার আগেই সম্পূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করতে পারেনি কন্ট্রাক্টর। আচ্ছা, আপনার এখন কাজ একদম মানে ধীর গতিতে চলছে কাজ। চাইছেন কি? এই যে আমাদের রান্নাঘরে জল ঢুকে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই। জল বের করার কি কোনো ব্যবস্থা নেই? জল বের ঢুকে জল পুরাটাই ডুবে গেছে, রান্নাঘরে ঢোকারও কোনো ইয়ে নেই আমাদের। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টা? ওই যে পঞ্চায়েত তো সকালে দেখলো। কি বলছেন? ও কি বলছে কে জানে, ও তো ভিডিও করে আনলো, এখন ওই জানে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন কি আমরা এতে খাওয়া দাওয়া রান্না করার বড় কষ্ট হবে, এটাই আমাদের সমস্যা। এটা কি প্রত্যেক বছরের সমস্যা নাকি? হ্যাঁ, প্রতি বছর এই সমস্যা হয়। এই ক্যানেলেরই জল বাড়িতে ঢোকে নাকি বৃষ্টির জল? এই ক্যানেলটাই ভাঙার পরে এখন মনে করো বেশি হয়েছে, আশাবাদ তো জল ঢুকতো আবার বাইরে যেত, এখন তো বাঁধা ছিল কারণে জলটা বাইরেতে আমাদের অনেক কষ্ট হতো। দিদি কি দেখলেন, কি অবস্থা রয়েছে? না, পরিস্থিতি সত্যিই খুব খারাপ। এখন আপাতত ইমার্জেন্সি কাজ চলছে, আমরাও দেখতে আসলাম, দেখি কি করা যায় সাপ্লিমেন্টারি ভাবে, যাতে এই পারের লোক যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। কিন্তু পাশাপাশি বলছিলেন যে 20টিরও অধিক পরিবার একেবারে জলমগ্ন, তারা তো ভীষণ সমস্যা রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, এগুলো তো জমির জলই তো বাড়িতে ঢুকেছে। এখন দেখি পঞ্চায়েতকে বলি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে। পাশাপাশি এই যে স্থায়ী ব্রিজটা তৈরি হচ্ছে, সেই ব্রিজের তো খবর আমরা এর আগেও দেখিয়েছিলাম, বেহাল ব্রিজ ছিল, তো সেটার কাজ নাকি অনেকটা ধীর গতিতে হচ্ছে এমনটা। না, এটা এখন বৃষ্টির জন্য বর্ষা, এই মুহূর্তে বর্ষা এসে পড়েছে, তার জন্যই কাজটা ধীর গতিতে। এখন তো কোনো কিছু হাত দেওয়া যাচ্ছে না, বর্ষাটা যায় তারপরে আবার হাত দেবে। এটা তো জেলা পরিষদ থেকেই হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে ডাইভারশনটা যেটা তৈরি করা হচ্ছে, এই অস্থায়ী সাঁকো এটাও তো থাকবে না, কারণ এটা থাকবে না। এটা এখন আপাতকালীন কাজ করা হচ্ছে, মানে এই মুহূর্তে তো আর কিছু করার নেই, তার জন্য আপাতকালীন কাজটা করা হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একটানা বৃষ্টিতে সব নদীর জল বাড়তে শুরু করেছে, যার ফলে রীতিমতো চিন্তিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এইভাবে জল বাড়তে থাকলে রাত্রিবেলায় বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়বে বলে অনুমান। ইতিমধ্যে ডুয়ার্সের মাল মহকুমার টটগাঁও বস্তি এলাকায় ফের জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। জলমগ্ন ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব দোলাইগাঁও এবং সাহেবপাড়া এলাকাও। পাশাপাশি ডুডুয়া নদীর জলে ধূপগুড়ি ব্লকের ঝাড়শালবাড়ি বারহালিয়া এলাকাও জলমগ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা। এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢাকা জলপাইগুড়ির আকাশ। ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায়, স্বাভাবিকভাবেই সেই কারণে চিন্তিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। অপরদিকে জেলা প্রশাসন নজর রাখছে পরিস্থিতির ওপরে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কাজে যাওয়ার সময় চা বাগানের মাঝে নালায় পড়ে মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম সুশান্তি ইন্দুয়ার, বয়স 40 বছর। তিনি ডুয়ার্সের মেটেলি ব্লকের ডাঙ্গি ডিভিশন চা বাগানের কুঠি লাইনের বাসিন্দা ছিলেন। ওই মহিলা প্রত্যেক দিনের মতো বাগানে চা পাতা তোলার কাজে যাচ্ছিলেন। সেই সময় মুষলধারে বৃষ্টি পড়ে। কোনোভাবে পা পিছলে মহিলা চা বাগানের নালায় পড়ে যান। বৃষ্টির ফলে নালায় প্রবল জলস্রোত ছিল। মহিলা নালায় কিছুটা দূরে ভেসে গিয়ে ঝোপের মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে বাগানের অন্য শ্রমিকরা মহিলাকে উদ্ধার করে চা বাগানের অ্যাম্বুলেন্সেই চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বড়াইক। তিনি বলেন, বাগান কর্তৃপক্ষের তরফ থেকে মৃত পরিবারকে যাবতীয় সহযোগিতা করা হবে। অন্যদিকে মেটেলি থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর। आज हम लोगों का यहाँ 5 इंच जितना पानी आया है, तो आज उधर एक मेला था। तो मेला था तो प्लकिंग के लिए, तो औरत का घर वहीं पर है, 40 लाइन बोलते हैं डांगी डिवीजन पर। तो जा रही थी, तो जाने के बाद में 5 इंच पानी था। वो एक्चुअली नदी भी नहीं है, झोड़ा टाइप भी नहीं है, वो एक तो नाला टाइप का है। अचानक उधर में पानी आया, तो उसका नाम है सुशांति उरांव बोल के है, डांगी डिवीजन का है।
इंदौर बब्बा के पूरा इंदौर टाइप। उम्र कितना होगा? उम्र 40 के लगभग। अचानक बढ़ गया, बढ़ने के बाद में आदमी लोग हमारा बगन बाबू से लेके वहाँ का नेता वोता लोग सब खोज रहे हैं सब ये कहाँ है। तो लास्ट में देखा गया कि थोड़ा ही दूर में बगल में झाड़ी जैसा में पानी स्पीड था, तो वहीं पर छुपा हुआ था, माने कि अटक गया था। तो लास्ट में आदमी लोग निकाले, एम्बुलेंस तुरंत ही आया। एम्बुलेंस आने के बाद में उसके साथ साथ मंगलबाड़ी गवर्नमेंट हॉस्पिटल लाया। तो यहाँ अभी बोला जा रहा है कि रोड दिए गए। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। তৃণমূলকে নিশানায় রেখে জোরদার সমালোচনা শোনা গেল কেএলও সুপ্রিমো জীবন সিং এর গলায়। কেএলও সুপ্রিমো জীবন সিং ফের তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে ভিডিও প্রকাশ করলেন। মঙ্গলবার এই ভিডিওতে জীবন সিংকে বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার কোচ রাজবংশীদের ওপরে অত্যাচার চালাচ্ছে। ভোটের পর থেকেই তাদের বাড়িঘরদোর ভাঙচুর করা হচ্ছে। কামতাপুরী জনগণ তৃণমূলের এই ধরনের আচরণকে ধিক্কার জানায়। আমার জাতি মাটির শত্রু কামতাপুর স্টেট বিরোধী কলিকাতিয়া মমতা দিদি টিএমসি আমার জনগণের উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে। ইলেকশনের পাছত বিজেপি নামক কামতাপুরীর জনগণের কোচ রাজবংশী জনগণের ঘর বাড়ি ভাঙে দিবা হচ্ছে। কোচ রাজবংশী জনগণের উপর অত্যাচার চালে আছে। অর্থ ডিমান্ড দিয়ে আছে। আমরা কামতাপুরীর জনগণ টিএমসির এই ধরনের কার্যকলাপক তীব্র ভাষাত নিন্দা জানান আর ধিক্কার জানান। আমরা কামতাপুরীর জনগণ ইয়ার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলি। আমরা ইলেকশনের আগত কইছুম টিএমসি দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে, ঘর বাড়ি ভাঙে দিবে। রাজি তার প্রমাণ হইল। আমরা দেখি আসিবা ধরছুম ভারত স্বাধীনতার পাশ থাকি কলিকাতিয়া শাসক গোষ্ঠী কোচ রাজবংশী রক্ত খাওয়া, গোর্খা গেলা রক্ত খাওয়া, একবার কংগ্রেসের নামত, একবার বামফ্রন্টের নামত, আর একবার টিএমসি নামত দলীয় সন্ত্রাস চালে আসিবাদ হচ্ছে। কলিকাতিয়া শাসক গোষ্ঠী কামতাপুরের উপর দমন পীড়ন নির্যাতন চালে আসিবাদ হচ্ছে। কামতাপুর খানক ধ্বংস করেছে, কোচ রাজবংশী গুলা হত্যা করেছে। কোচ রাজবংশীর সব কিছু ধ্বংস করে ফেলাইছে। ইমরা কামতাপুরীর জনগণক, কোচ রাজবংশীর জনগণক গরিব বানাইছে। আর আজই পর্যন্ত কোচ রাজবংশীর উপর দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালে আছে। এই বাদে কোচ কামতাপুরের সব জনগণক জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কি কোচ রাজবংশী, আদিবাসী, গোর্খা, নস্য শেখ, বাঙালি, অন্যান্য সব জাতি জনগোষ্ঠী গুলাক মুই হাত জোর করে আবেদন করম, আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে কামতাপুরের বুক থাকি কলিকাতিয়া দলীয় সন্ত্রাস আর পুলিশি সন্ত্রাসক উৎখাত করম। আর এখান নিকা ছাপা দলীয় সন্ত্রাস মুক্ত বেগল রাজ্য গড়িয়া তুলম। এ বিষয়ে অবশ্য তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, কেএলও সুপ্রিমো জীবন সিং তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন। তার কথায় আজ আর কেউ পাত্তা দেয় না। কেএলও চিফ জীবন সিং তার প্রাসঙ্গিকতা হারিয়েছে, তার কথার আর কেউ কোনো গা করে না। একটাই কারণ, তার কথা আর বিজেপির মুখপাত্রদের কথার মধ্যে কোনো তফাৎ নেই। তো স্বাভাবিকভাবে তিনি একসময় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, আসলে সেটা
একটা মিথ্যাচার ছিল, কোথাও একটা মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা উদ্দেশ্য হয়তো বা ছিল। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গ বা কোচবিহার তার বাইরে নয়। আজকে কোচবিহারের সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে এবং সেই নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল সাংসদকে নির্বাচিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কোচবিহারের ডেভেলপমেন্ট, উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট, এখানকার রাজবংশী কামতাপুরী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করেছে। আজকে বিজেপি উপলব্ধি করছে যে রাজবংশী সমাজের মানুষেরাও তাদের কাছ থেকে সরে আসছে, তো স্বাভাবিকভাবে তারা জীবন সিংকে সামনে রেখে তারা কিছু ভুল বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে। কিন্তু আমি আবারও বলছি যে জীবন সিংয়ের কথায় আর কেউ কর্ণপাত করে না। তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তার কথা বিজেপির মুখপাত্রদের সমান, তাই তার কথা কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বুধবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা চা বাগান থেকে কিং কোবরা সাপ উদ্ধার করা হলো। এদিন চা বাগানের একটি ঝোপ থেকে প্রায় 13 ফিটের কিং কোবরা সাপটি উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে এদিন বাগানের বাসিন্দারা ওই কিং কোবরাটিকে প্রথম দেখতে পান, তারপরে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরবর্তীতে খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী দিবস রায়কে। এরপরে দিবস এসে স্থানীয়দের সহযোগিতায় কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যান। কিং কোবরাটি সুস্থ থাকায় এই দিনই সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। চা বাগানের পাশে রয়েছে চাপড়ামারির জঙ্গল, আর বর্তমানে একটানা বৃষ্টিও চলছে, তাই জঙ্গল থেকে কিং কোবরাটি চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বাংলো। ফের প্রশ্নচিহ্নের মুখে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা, রোগীর পরিজনদের মারধরের অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডারে জারি হলুদ সতর্কতা। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।